মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই। শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির ন্যায় ডানা থাকলে, পাখির ন্যায় ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরবের প্রবল হাওয়া পশ্চিমে করেছো ধাওয়া, আরবের প্রবল হাওয়া পশ্চিমে করেছো গরিবের দুঃখী সালাম, গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। এমন সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি যেইটা অধিকাংশ মুসলমান জানে, ঠিক কিনা? এটা নামাজের মধ্যে পড়ে। তো সেই সূরা নিয়েই কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আজকে এই সূরার কি আমল, এইটার আমল মুখস্থ করে এখান থেকে বাড়িতে নেওয়ার মতো তৌফিক দান করেন ইনশাআল্লাহ। সবাই মুখস্থ করবেন, আমি শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেন
এ দুনিয়ার যুবক আল্লাহর গোলাম, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে জানায় দেন 113 নং সূরার ভিতরে আল্লাহ তাআলা জানায় দেন, আল্লাহ তাআলা বলেন সূরাতুল ফালাক, এই সূরার ভিতরে 5টি আয়াত আছে। কয়টি আয়াত মুখস্থ করেন? এই সূরার ভিতরে কয়টি আয়াত আছে সবাই বলেন একটু। এই সূরাটি কোথায় অবতীর্ণ হয়? মদিনায়। এই সূরাটির ভিতরে একটি রুকু রয়েছে। এইটা এমন একটা সূরা, সূরাতুল ফালাক, মদিনায় অবতীর্ণ হয়। এই সূরার ভিতরে 5টি আয়াত রয়েছেন। আল্লাহ তাআলা যেন জানায় দেন, এরে গোলাম ভালো করে শোনো, আল্লাহ তাআলা বলেন কুল আউযু বিরাব্বিল ফালাক। আয় নবী আপনি বলুন আমি আশ্রয় নিচ্ছি উষার প্রতিপালকের। আল্লাহ তাআলা আবারও জানায় দেন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। আল্লাহ জানায় দেন আয় নবী আপনি বলুন আমি আশ্রয় নিচ্ছি যিনি সৃষ্টি করেছেন এই সৃষ্টির অনিষ্ট হতে। সুবহানাল্লাহ। ওই আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে আল্লাহ তাআলা নবীকে জানায় দেন আয় নবী আপনি বলুন আমি আশ্রয় নিচ্ছি তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। আল্লাহ জানায় দেন আয় নবী আপনি বলুন আমি আশ্রয় নিচ্ছি রাতের অনিষ্ট হতে। রাত যখন গভীর অন্ধকারে আচ্ছন্ন হয়, এরপরে আল্লাহ জানায় দেন ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। আমার আল্লাহ জানায় দেন আয় নবী আপনি বলুন আমি আশ্রয় নিচ্ছি সে সকল নারীদের অনিষ্ট হতে যারা গ্রন্থিতে ফুঁক দেয়। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ যেন জানায় দেন আয় নবী আপনি বলুন আমি আশ্রয় নিচ্ছি সেই হিংসুকদের অনিষ্ট হতে যখন তারা হিংসা করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরের আয়াতে জানায় দেন, সবাই পড়বেন, জানেন না সূরা? সূরাতুন নাস। এইটা মদিনায় অবতীর্ণ হয়। এর ভিতরে আয়াত রয়েছে 6টি। কয়টি? রুকু আছে 1টি। কয়টি? সবাই বলেন কয়টি? আল্লাহ তাআলা জানায় দেন কুল আউযু বিরাব্বিন নাস। আয় নবী আপনি বলুন আমি আশ্রয় নিচ্ছি মানুষের স্রষ্টার, মানুষের প্রতিপালকের, মানুষের রবের, মালিকিন নাস। আয়
আয় নবী আপনি বলুন আমি আশ্রয় নিচ্ছি মানুষের অধিপতি। এরপরে আল্লাহ জানায় দেন ইলাহিন নাস। আয় নবী আপনি বলুন আমি আশ্রয় নিচ্ছি মানুষের ইলাহের। এরপরে আল্লাহ জানায় দেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আমার আল্লাহ জানায় দেন আয় নবী আপনি বলুন আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতার অনিষ্ট হতে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। যারা মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমার আল্লাহ জানায় দেন আয় নবী আপনি বলুন আমি আশ্রয় নিচ্ছি জিন জাতির থেকে, জিন জাতির অনিষ্ট হতে এবং মানুষের অনিষ্ট হতে। আল্লাহ তাআলা যেন কত সুন্দর করে মানুষকে জানায় দেন ও মানুষ শোনো, সেই যুগে মানুষেরা যত সমস্যায় পড়ত, যে কোনো মুসিবতের ভিতরে পড়ত, তারা ওই সময় জিন ভূতের কাছে আশ্রয় চাইত। তারা জিন ভূতের কাছে আশ্রয় চাইত, দেব দেবীর কাছে আশ্রয় চাইত। এই সূরা দুইটি যখন অবতীর্ণ হয় এরপর থেকে মানুষেরা আশ্রয় চায়, তিনি হলেন একমাত্র আল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমি আশ্রয় নিচ্ছি কার থেকে? জিন হতে, মানুষ হতে। এখানে মনে করেন জিন তো আমরা জানি এ তো শয়তান থেকে, তাই না? ওই যে ইবলিস শয়তান, জিনের কাজ তো ওয়াসওয়াসা দেওয়া, শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া। কিন্তু মানুষের কাছ থেকে কেন? এটা কেমন মানুষ? তাফসীরের মধ্যে লেখেন যে যেই মানুষটা ওই শয়তানের শাগরেদ, শিষ্য, কথা কি বুঝাইতে পারছি? এমনও কিছু মানুষ আছে যারা শয়তানের শিষ্য। শয়তানের কি শিষ্য? এমন মানুষ থেকে আশ্রয় চাইতেছি আমরা, দেখছেন? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা যা কিছু বর্ণনা করেছেন তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখেন, তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখেন এই দুইটি সূরার এত পাওয়ার আল্লাহ দান করছেন। এই দুইটি সূরা কেমন? হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত উকবা ডাক দিয়ে কয়, একদিন আমি আল্লাহর নবীজির ঘোড়ার লাগাম ধরে টেনে টেনে মদিনার গলি দিয়ে হাঁটতেছিলাম। হঠাৎ করে একদিন, যেই দিন নবীজির ঘোড়ার লাগাম ধরে মদিনার গলি দিয়া আমি হাঁটতেছিলাম, আল্লাহর নবীজি হঠাৎ করে ডাক দিয়ে বলেন, উকবা, উকবা, তুমি এই ঘোড়ার ওপর ওঠো। হযরত উকবা মনে মনে ভাবলেন,
আমি যদি নবীর আদেশ না মান্য করি, আমি যদি নবীর আদেশটা না মানি, আমি যদি নবীর আদেশটা অমান্য করি, তাহলে মনে হয় নবীর নাফরমানি হয়ে যেতে পারে। এই জন্য আমি উকবা এইবার ঘোড়ার ওপর উঠে পড়লাম। ঘোড়ার ওপর ওঠার পর নবীজি নেমে গেলেন। কিছুক্ষণ পর আবার নবীজি ঘোড়ার ওপর উঠলেন। এইবার আমরা দুইজন চলতেছিলাম। হঠাৎ করে নামাজের সময় যখন হয়ে গেল, তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখেন নামাজের সময় হয়ে যায়, তখন আমরা দুইজন নিচে নামি। নামার পর জামাতের সাথে নামাজ আদায় করলাম। নবীজি 2 রাকাত নামাজের ভিতরে এই 2টি সূরা তেলাওয়াত করলেন। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, এই দুনিয়ার যুবক আল্লাহর গোলাম। এইবার নবীজি ঘোড়ার ওপর উঠলেন, আমিও উঠলাম। আল্লাহর নবী আর আমি দুইজন চলতেছি। হঠাৎ করে নবীজি ডাক দিয়ে কয়, উকবা, ও উকবা, আমি কি তোমাকে 2টি উত্তম সূরা শিখাইয়া দিব? উকবা ডাক দিয়ে কন, জি দেন। এইবার নবীজি সূরাতুল ফালাক আর সূরাতুন নাস পড়ে শোনায়া দিলেন। সুবহানাল্লাহ। এইবার আল্লাহর নবী ডাক দিয়ে কয়, উকবা, তুমি যখন ঘুমাইতে যাইবা, ঘুমানোর সময়, ঘুমাবার পূর্বে তুমি এই 2টি সূরা সূরাতুল ফালাক আর সূরাতুন নাস তেলাওয়াত করবা। সুবহানাল্লাহ বল। এই সূরা, এই 2টি সূরা এত উত্তম, ঘুমানোর পূর্বে তুমি এই 2টা সূরা তেলাওয়াত করবা। আবার ঘুম থেকে যখন উঠে যাইবা, তখন আবার এই 2টি সূরা তুমি তেলাওয়াত করবা। এই 2টি সূরার পাওয়ার আল্লাহ তাআলা এমন দান করছেন, যত জিন ভূত পেতনির আসর আছে, আপনি যদি ঘুমানোর সময় তেলাওয়াত করেন, ঘুম থেকে উঠে আবার তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ সারা দিনে আপনার শরীরে কোনো আসর লাগবে না ইনশাআল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কন, তাফসীর ইবনে কাসীর খুলবেন পেয়ে যাবেন। তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখা আছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, ও নবীর উম্মতেরা শোনো, আমার নবীজি প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে এরকম হস্তদ্বয় একত্রিত করার পর সূরাতুল ফালাক আর সূরাতুন নাস তেলাওয়াত করে এরকম ভাবে হাতের তালুতে ফুঁক দিয়ে আল্লাহর নবীজি মাথা থেকে পা পর্যন্ত মাসেহ করে দিতেন, সামনের অংশে মাসেহ করে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? এর নবীর উম্মতের দল, এই দুনিয়ার যুবক আল্লাহর গোলাম, ভালো করে শুনিয়া যাও। আজকের এই সূরার আমল নিয়ে বাড়িতে যাইতে পারবেন কিনা? এ যুবক ভাইরা পারবেন না, ও বাবারা পারবেন না? আজ থেকে আমল করে দেন, আজ থেকে আমল শুরু করে দেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য আল্লাহ সহজ করবেন। আল্লাহর নবীর এই আমল, হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর নবী যখন অসুস্থ হয়ে যান, ওই সময় আমি আয়েশা, আল্লাহর নবী 2 হাত দয় এরকম ভাবে হস্তদ্বয় একত্রিত করে আমি আয়েশা এই 2টি সূরা তেলাওয়াত করে আমি ফুঁক দিয়ে আল্লাহর নবীজির মাথা থেকে পা পর্যন্ত আমি মাসেহ করে দিতাম। যখন নবী অসুস্থ ছিলেন, আর পাচ্ছেন না, তখন আমি দিতাম। সুবহানাল্লাহ বলেন। এই সূরার উপর আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আসতে পারবেন না ইনশাআল্লাহ? ছোট ছোট বাচ্চাদেরকে দেখবেন ওরা কান্না করে, এ মা তুমি ফকিরের কাছে যাও, না 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 আমি আজকে এমন একটা ট্যাবলেট দিয়ে যাচ্ছি, অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, বাড়িতে নিয়ে যান,
ছোট সন্তানকে যখন ঘুমায় দেবেন, ওই সময় ও মা ও বাবা, ওই ছোট সন্তানকে যখন বিছানার ভিতরে শুয়ে দিবেন, আপনি এই দুইটি সূরা তেলাওয়াত করে আপনার হাতে ফুঁক দিয়ে আপনি পুরা শরীরটা মাসেহ করে দিবেন ইনশাআল্লাহ। আবার যখন ঘুম থেকে উঠাইবেন এই কাজটা করবেন, আল্লাহ তাআলা জিন ভূত পেতনি সব কিছুর মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন ইনশাআল্লাহ। এই দুইটি সূরা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন, আমার বানানো কথা বলি না, যতটুকু কথা বলবো ইনশাআল্লাহ তাফসীর থেকে বলার জন্য চেষ্টা করব তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেখো, এক ইহুদি বালক ছিল, আল্লাহর নবীর খেদমত করত, সেবা করত, আল্লাহর নবীজির খেদমত করত, সেবা করত এক ইহুদি বালক। এই ইহুদি বালক আর অন্য যারা ইহুদি আছে, ওই ইহুদিরা এই ইহুদি বালকের মাধ্যমে আল্লাহর নবীজির মাথার চুল এবং চিরুনির কয়েকটা কাঁটা তারা নিয়ে নেয়। এই ইহুদি বালককে বাধ্য করে নবীজির চুল এবং চিরুনির কাঁটা নিতে বাধ্য করে, আল্লাহর নবী থেকে চুরি করে নিয়ে তাদেরকে দিয়ে দেয়। ইহুদি লোকেরা ওই ইহুদি বালক যে আল্লাহর নবীর খেদমত করত, এই বালকের কাছ থেকে আল্লাহর নবীর মাথার চুল আর চিরুনির কয়েকটা কাঁটা এরা হাতিয়ে নিয়ে নেয়। নেওয়ার পর এক ইহুদির নাম ছিল লাবিদ ইবনে আসাম। নামটা কি ছিল? লাবিদ ইবনে আসাম একটা জাদুকর ছিল। লাবিদ ইবনে আসাম এই ভূমিকা সবচাইতে বেশি, এই লাবিদ ইবনে আসাম এই লাবিদের ভূমিকা সবচাইতে বেশি। সে আল্লাহর নবীজির এই চুল এবং আল্লাহর নবীজি যেই চিরুনি দিয়া দাড়ি আর মাথার চুলটা চিরুনি করতেন, এই চিরুনির কাঁটা আর নবীজির চুল দিয়া খেজুর কাষ্টের তাজা খেজুর গাছের ছালের ভিতরে করিয়া আল্লাহর নবীজির এই পবিত্র চুল আর চিরুনির কাঁটাগুলো দিয়ে জাদু করল। তাজা খেজুর বৃক্ষের ছালের ভিতরে জারওয়ান নামক একটা কূপের নিচে রেখে তার ওপর পাথর দিয়ে চাপা দিয়ে রাখলো। কূপের একদম গভীরে, একদম নিচে এই লাবিদ জাদুকর আল্লাহর নবীজির চুল আর চিরুনির কয়েকটা কাঁটা দিয়া জাদু করে তাজা খেজুর গাছের ছালে করে পাথর সহ ওই জারওয়ান কূপের একদম নিচে গভীরে পাথর চাপা দিয়ে ওই জায়গায় জাদু করে রেখে দিল। এরে নবীর উম্মতের দল, এই যুবক আল্লাহর গোলাম, ভালো করে চিন্তা করো আর মনোযোগ সহকারে শ্রবণ করো। আল্লাহর নবীর নামে যখন জাদু করা হয়, আল্লাহর নবীজির মাথার চুলগুলো ওঠা শুরু হয়ে গেল। আল্লাহর নবীজি এমন অবস্থা হয়ে গেলেন, মৃত্যুর শয্যায় শায়িত হয়ে গেলেন। এমন অবস্থা আল্লাহর নবীজি ভুল বকতেছেন, বিবিদের কাছে না আসিয়াও মনে করতেছেন বিবিদের কাছে এসেছি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, এ নবীর উম্মত শোনো, আল্লাহর নবীজি স্ত্রীদের কাছে না এসেও মনে করতেছেন আসিয়াছি, মানে ভুল বকতেছেন। আল্লাহর নবীর এমন অবস্থা হয়ে গেছে, মাথার চুলগুলো উঠে যাচ্ছে, আল্লাহর নবীজি শুয়ে পড়ে গেছে।
নবীজির এমন অবস্থা দেখে সবাই চিন্তিত। এরে নবীর উম্মতির দল, এই দুনিয়ার যুবক আল্লাহর গোলাম, হঠাৎ করে আল্লাহর নবীজি ঘুমিয়ে পড়ছেন। ঘুমের ভিতরে দেখেন আল্লাহর একজন ফেরেশতা নবীজির মাথার কাছে এসে শিউরে এসে গেছে। আর একজন ফেরেশতা মানুষ রূপে পায়ের নিকটে এসে গেছে। এইবার মাথার কাছে যেই ফেরেশতা মানুষ রূপী, ওই পায়ের কাছে যেই ফেরেশতা তারে প্রশ্ন করে, এই ব্যক্তি, এই লোকটির কি হয়েছে? এইবার অপরজন উত্তর দেয়, এই লোকটিকে জাদু করা হয়েছে। এইবার ওই ফেরেশতা প্রশ্ন করেন, এই জাদু কে করেছে? বলে এই জাদু করেছে লাবিদ ইবনে আসাম। বলে কাতে জাদু করেছে? বলে জাদু করেছে আল্লাহর নবীজির এই ব্যক্তি, এই লোকটির চুল এবং চিরুনির কয়েকটা কাটার সঙ্গে, কাটা দ্বারা, চুলের সঙ্গে এবং চিরুনির কয়েকটা কাটা, এর দ্বারা জাদু করে তাজা খেজুর বৃক্ষের ছালে করে ওই দারওয়ান নামক কূপের নিচুতে, একদম নিচে, একদম গভীরে পাথর চাপা দিয়ে রেখে দিয়েছে। কিছুক্ষণ পর আমার নবীজির ঘুম ভেঙে যায়। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীজি ডাক দিয়ে কয়, ও আয়েশা, ও আয়েশা, আল্লাহ তাআলা আল্লাহ তাআলা স্বপ্নের ভিতরে আমাকে আমার রোগ এবং তার চিকিৎসা বলে দিয়েছে। আরে নবীর উম্মতের দল, এই দুনিয়ার যুবক আল্লাহর গোলাম। এইবার আল্লাহর নবীজি তিনজন সাহাবীকে ডাকলেন। হযরত আলীকে ডাক দিলেন, হযরত আম্মারকে ডাক দিলেন, হযরত জুবাইরকে ডাক দেন। ডাক দেখুন, যাও, তোমরা যাও, অমুক জায়গায় যাও, অমুক জায়গায় গিয়ে দেখবা দারওয়ান নামক একটা কূপ আছে। এই কূপের পানিগুলো উঠানোর পর পাথরের নিচে এরকম ভাবে তাজা খেজুর গাছের ছালে করে পাথর সহ ওই জায়গায় চুল এবং চিরুনির কাটা দিয়ে জাদু করে রেখেছে। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আম্মার রাদিয়াল্লাহু তাআলা, এইবার জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা, তিনজন সাহাবী। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন, তিনজন সাহাবী দৌড়া গিয়া ওই জায়গায় কূপের ভিতরে দারওয়ান নামক কূপ, এই কূপটা, সেখানে গিয়ে দেখে তার পানিগুলো কেমন হয়েছে। ওই কূপের পানিগুলো এমন হয়ে গেছে, ওই কূপের পানিগুলো মেহেদির মতো এরকম লাল পানি হয়ে গেছে। আর তাকায় দেখে আশেপাশে যতগুলো খেজুর গাছ, এই খেজুর গাছগুলোর মাথাগুলো শয়তানের মাথার মতো। আরে নবীর উম্মতের দল, এইবার সাহাবায়ে কেরাম সেই জায়গায় চলে যান। যাওয়ার পর ওই কূপের পানিগুলো যখন বের করা হয়, ওই কূপের পানিগুলো যখন বের করা হয়, একদম কূপের নিচে দেখে পাথর চাপা দিয়ে খেজুর গাছের ছালে করে আল্লাহর নবীজির চুল এবং ওই চিরুনির কয়েকটা কাটা করে জাদু করে রাখা হয়েছে। সাহাবায়ে কেরাম উঠে নিয়ে আসলেন ওই পাথর সহ, ওই খেজুরের গাছের ছাল সহ, ওই চুল সহ, ওই চিরুনির কাটাগুলো সহ আল্লাহর নবীজির
সামনে যখন হাজির করা হলো, এইদিকে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল যাও 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 আমার নবীর কাছে গিয়া সূরাতুল ফালাক আর সূরাতুন নাস অবতীর্ণ করো। এই দুইটা সূরা নিয়ে জিবরাইল আমিন নবীজির কানে এসে জানায় দেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। হানজালা শহীদ রে কলিজাসি রিছে রে সেই জঙ্গে ইহুদে, কলিজাসি রিছে রে সেই জঙ্গে ইহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হইলেন বিবাহের রাত্রিতে রে সেই জঙ্গে ইহুদে। নবীর ডাকে আধারাতে কহে বিবির তরে, বিয়ের রাত্রে চল সিরানে, বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে উহুদে। হাত তুলে স্ত্রী বলে, আল্লাহর দরবারে বিয়ের রাত্রে স্বামী সপিলাম তো মারে রে সেই জঙ্গে উহুদে। যুদ্ধে গেলেন শহীদ হলেন নাপাক হালাতে, নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ইহুদে। অমনি গায়বী আওয়াজ নবীজি শুনিতে পাইলেন, হানজালার গোসল হইবে, ফিরিস্তাদের হাতে রে জান্নাতের পানিতে। আল্লাহু আকবার।